রাজ্যে টাটার কারখানা কি ফিরতে চলেছে এই নিয়ে একটা ভীষণ রকম চর্চা শুরু হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার আগে সিঙ্গুরে। আপনারা মনে করে দেখুন, সেই সভার আগে, নরেন্দ্র মোদীর সভার আগে রাজ্য বিজেপির দুই নেতা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তারা কিন্তু যখন তারা যখন জনসভা শুরু করলেন, বক্তব্য রাখা শুরু করলেন, তারা কিন্তু বললেন যে টাটার প্রসঙ্গ উত্থাপন করলেন এবং টাটাকে কিভাবে ফিরিয়ে আনা যায় সেই লাইনটা তারা বেঁধে দিলেন। আপামর বঙ্গবাসীর মনে তখন বলা যায় একটা উৎসাহ তৈরি হয়েছিল যে প্রধানমন্ত্রীও তাহলে নিশ্চয়ই সিঙ্গুরে টাটার কারখানা ফিরিয়ে আনার বা টাটাদের অন্য কোনো শিল্প তৈরি করার একটা প্রস্তাব তিনি দেবেন বা প্রতিশ্রুতি তিনি দেবেন, কিন্তু সেরকমটা হয়নি। কিন্তু এখন এই আলোচনা কেন হচ্ছে তারও কারণ রয়েছে। তার কারণ রাজ্য বিজেপির নেতারা এবার প্রধানমন্ত্রীর সেদিনকে না বলে যাওয়া কথা নিয়ে তারা এবারে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন বা তারা ন্যারেটিভ দিচ্ছেন মানুষের সামনে। তারা বলছেন যে টাটার কারখানা হবেই, কিভাবে হবে না হবে সেটা তারা রোডম্যাপ ঠিক করবেন ইত্যাদি বিষয়। আমি এই জায়গাতেই আলোচনা করার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আমার দুই কলিগ রয়েছেন, সুজয় ঘোষ এবং আমাদের রাজনৈতিক সংবাদদাতা কৌশিক দাস আমাদের সঙ্গে রয়েছেন। তোমাদের দুজনকেই স্বাগত আমাদের এই আলোচনায়। আমি দুজনের কাছে আলোচনায় আসার আগে একটু শুভেন্দু অধিকারীর যে বক্তব্যটা সেটা একবার আপনাদের শুনিয়ে নিই, তাহলে এই আলোচনা আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। শুনুন। উনি একবার গিয়ে সরষে ছড়িয়েছেন, একবার গিয়ে জেসিপি দিয়ে গর্ত খুলেছিলেন মাছ চাষ করবেন বলে। ওখানে মাছ চাষও হয়নি, সর্ষেও হয়নি, ধানও হয় না, আলুও হয় না, আর রতন টাটাকে তাড়িয়েছেন। বিজেপিকে আনলে টাটাকে ফিরিয়ে আনার দায়িত্ব আগামী দিনে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের। এটা আমরা পশ্চিমবঙ্গ বিজেপির যারা প্রমুখ নেতা রয়েছি প্রত্যেকের কমিটমেন্ট, কিন্তু সেই কমিটমেন্টে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি গুরুত্ব দিলেন? তার বক্তব্যে কিন্তু সেটা দেখা গেল না। কিন্তু শোনা যাচ্ছে, মানে রাজ্য বিজেপির নেতারা তারা স্পষ্ট করে বলছেন যে তারা টাটার কারখানা, বড় শিল্প টাটার তারা আনবেন। আপনাদের এবারে যে ভিজুয়াল একটু দেখাবো, সেদিনকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সভা, সেই সভায় টাটার কারখানা, ন্যানো কারখানা ইত্যাদি এই সমস্ত নিয়ে বা বিজেপির কর্মী সমর্থক তারা উৎসাহিত হয়ে উঠেছিলেন। দেখুন সেই ছবি, এবং এই ছবিকে কেন্দ্র করেই কিন্তু এই চাপটা কি নরেন্দ্র মোদীর ওপর ছিল না? স্বাভাবিকভাবে এই আলোচনা তো আজকে আমরা করবই, কিন্তু নতুন করে যে এই ন্যারেটিভটা এবারে বিজেপির নেতারা তারা বলার চেষ্টা করছেন, তারা কেন এ কথা বলছেন সেই বিষয়টা এবারে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমি এই মুহূর্তে কৌশিকদার কাছে আসবো, আমাদের রাজনৈতিক সংবাদদাতা। আমি একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসলেন, তিনি একটা কথাই বললেন যে রাজ্যে বিনিয়োগ বা শিল্প আনতে গেলে আগে আইন শৃঙ্খলার পরিস্থিতিকে পাল্টাতে হবে। তিনি কিন্তু যে একবারও বলেননি যে সিঙ্গুরে টাটার কারখানাকে আনবই বা সিঙ্গুরে অন্য কোনো কারখানাকে আনবো। নিদেন পক্ষে আমাদের রাজ্যে অন্য কোনো শিল্প, যেই শিল্পপতিদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুব ভালো সম্পর্ক, আদানি আম্বানি বলে শোনা যায়, তাদেরও কোনো মানে শিল্প এখানে আনার কথাও প্রধানমন্ত্রীর মুখে শোনা গেল না। তাহলে বিজেপির রাজ্য নেতারা তারা যে এই জায়গাটা এবারে বলছেন যে এটা আমাদের কমিটমেন্ট, আমরা এইখানে টাটার কারখানা আনবই, এটা তারা কিভাবে বলছেন? দেখো, দুটো জিনিস হতে পারে এটা থেকে। প্রথমত হচ্ছে প্রধানমন্ত্রীর সচিবালয়ে তো একটা চিঠি পাঠাতে হয়। প্রধানমন্ত্রীর যে বক্তব্য, পশ্চিমবঙ্গে এসে প্রধানমন্ত্রী কি বলবেন, সেখানে হয়তো কোনো রকমভাবে এই টাটাদের বিষয়টি অনুরক্ষিত ছিল, সেটাকে উল্লেখ করা হয়নি। সেই কারণে এক হতে পারে প্রধানমন্ত্রী বিষয়টা কি পুরো একদম অমিট করে গেছেন বা এড়িয়ে গেছেন, বা ইচ্ছাকৃতভাবে নয়, মানে তার লেখাটার মধ্যে ছিল, তার স্পিচ, তার যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে না থাকার জন্যে হতে পারে এক। দু নম্বর হচ্ছে, এখন নির্বাচনের আগে তো এটাই শেষ প্রধানমন্ত্রীর সফর নয় পশ্চিমবঙ্গে। প্রধানমন্ত্রী আবার আসবেন, আবার কেন, তিনি একাধিকবার আসবেন, তখনও তিনি বলতে পারেন। এবং এটাও হতে পারে রাজনৈতিক কৌশল যে আমি এখান থেকে টাটাদের ফিরিয়ে আনার কোনো কথা বলবো না, দেখি এ রাজ্যের শাসক দল কি করতে পারে, এ রাজ্যের শাসক দল কি বলতে পারে। তুমি জানো আগামী 28 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় ওই সিঙ্গুরের জনসভা করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন, কি বলতে পারেন, তার দিকে হয়তো তাকিয়ে রয়েছে রাজ্য বিজেপি। তারাই মেসেজ পাঠিয়ে দেবেন প্রধানমন্ত্রীর কাছে এবং তারপরেই হয়তো সিঙ্গুরের ভাগ্য নির্ধারণ হবে। তবে দেখো স্বপন, একটা জিনিস বলতেই হয়, বিজেপি কি বললো, তৃণমূল কি বললো, সিপিএম কি বললো, কংগ্রেস কি বললো, আইএসএফ কি বললো, বা
নতুন দল জনতা উন্নয়ন পার্টি কি বললো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যারা কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করছে তাদের কর্মসংস্থান কি হবে, যারা আগামীর ভোটার তাদের কর্মসংস্থান কি হবে। বামফ্রন্ট সরকার তো একসময় সেক্টর 5 করেছিল, তারপরেও 16 বছর হয়ে গেল, সেক্টর 6 তো আর হয়নি। হ্যাঁ। রাজারহাট নিউটনের মতো কোনো মহানগরী বা উপনগরী গড়ে ওঠেনি, বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র হয়নি, বা এরকম বেশ কিছু শিল্প হয়নি। বেশ, আমি ঠিক এই 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 জায়গা থেকেই আমি সুজয়ের কাছে আসবো। সুজয়, একটা জিনিস বলো, সেটা হচ্ছে গিয়ে এই যে কৌশিক যেরকম বলল যে যারা কলেজ পাস আউট, কলেজ থেকে পড়াশোনা করে, আমার তো এটাও মনে আছে, কর্মসংস্থানমুখী শিক্ষা। আমার এটাও মনে আছে সেই সময় সিঙ্গুরের কারখানা যখন হচ্ছে বা সেই জোর সোরে তখন চলছে, সেই সময় অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়াশোনার একটা ধুম লেগে গিয়েছিল ছাত্রছাত্রীদের মধ্যে, কারণ তারা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংটা পাস আউট হলে সিঙ্গুরের যে টাটার কারখানা সেখানে একটা ভালো চাকরি পাবে। এইবারে যখন বিজেপির নেতারা বলছেন যে এখানে আমাদের কমিটমেন্ট এটা করবই, তার মানে একটা নতুন উদ্যম কোথাও না কোথাও দেখা গিয়েছে। সুজয়, এই বিজেপির রাজ্য নেতারা তারা কতটা কনফিডেন্ট যে তারা প্রধানমন্ত্রীকে দিয়ে এটা বলাবেনি এবং টাটার কারখানা হোক বা অন্য যে কোনো বড় ইন্ডাস্ট্রি, বৃহৎ শিল্প তারা আনবেনি? দেখো, প্রথমত হচ্ছে একটা মিসকমিউনিকেশন কোথাও হয়েছে। প্রধানমন্ত্রী এই সভাতে কি বলবে এটা প্রোটোকল মেনে যে এলাকায় সভা হয় সেখানে রাজ্য বিজেপির পক্ষ থেকে একটা পয়েন্টার প্রধানমন্ত্রীর পিএমও অফিসে পাঠানো হয় এবং পিএমও অফিস ঠিক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় যে রাজ্য বিজেপির পক্ষ থেকে যেটা বক্তব্য পাঠানো হলো সেটা তারা ভেরিফিকেশন করে দেখে যে প্রধানমন্ত্রী কোনটা কি বলবে। যেটা এই মুহূর্তে বঙ্গ বিজেপির নেতারা তারা যখন সংবাদ মাধ্যম, এই রাজ্যের গোটা সংবাদ মাধ্যম বিজেপির একটা সমালোচনা করতে শুরু করলো এবং তারা চোখে আঙুল দিয়ে বিজেপিকে দেখিয়ে দিল যে তোমরা একটা বড় অপরচুনিটি মিস করলে, তখন কিন্তু এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী তারা ময়দানে নেমে পড়ল। এই যে শুভেন্দু অধিকারী যে বক্তব্য, সেখানে পরিষ্কার তিনি বললেন যে এ রাজ্যের বিজেপি নেতারা কমিটমেন্ট। আমি এখানে একটু তোমাকে বিরত করছি, সেটা হচ্ছে গিয়ে তাদের চোখ খুলে গেল নাকি এটা বিজেপির অন্দরের কোনো স্ট্র্যাটেজি? আমরা জানি যে বিজেপির নতুন প্রেসিডেন্ট মনোনীত হয়েছেন, সেই প্রেসিডেন্ট তারও নিশ্চিতভাবে বাংলায় বেশ কিছু সফর হবে এবং তিনি পশ্চিমবঙ্গে আসবেন। তো আগামী দিনের বৃহৎ কোনো পরিকল্পনার জন্য কি একেবারে মানে পরিকল্পনা করে এই সিঙ্গুরে টাটার কারখানার বিষয়টা প্রধানমন্ত্রী বললেন না? আগামীর ভবিষ্যৎ, যেটা কৌশিকও কিছুক্ষণ আগে বলল যে আগামী দিনের জন্য সেটাকে তিনি তুলে রাখলেন এবং নিশ্চিতভাবে সিঙ্গুরে হয়তো আর ভোটের আগে আবারও সভা করতে পারেন প্রধানমন্ত্রী। তো সেই সভায় কি সেই রকম একটা বার্তা দেওয়ার জন্য, মানে আমি বলছি যে এর কি একটা বৃহত্তর কোনো অ্যাঙ্গেল রয়েছে বা বৃহত্তর কোনো সম্ভাবনা রয়েছে? হ্যাঁ, অবশ্যই সম্ভাবনা রয়েছে। সেটা ইতিমধ্যেই বঙ্গ বিজেপির অন্দরে কান পাতলে এটা শোনা যাচ্ছে, যেটা কৌশিকদা বলল একেবারে তাই, যে প্রধানমন্ত্রীর সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য বিজেপির একটা প্ল্যানিং হয়েছিল যে নির্বাচনের আগে প্রধানমন্ত্রী এ রাজ্যে 10টি জনসভা করবে। অলরেডি 6টা হয়ে গেছে, আরও 4টি করবে। কিন্তু হ্যাঁ, নির্বাচন ঘোষণা হওয়ার পর অবশ্যই প্রধানমন্ত্রী সিঙ্গুরে জনসভা করবে। তাহলে কি এটার কি বিজেপির এটা একটা প্ল্যানিং